আজ সংসদ অধিবেশনে ব্যারিস্টার রুবিন ফারহানার এক বক্তব্যকে কেন্দ্র করে পুরো উত্তপ্ত হয়ে গেছে সংসদ ভবন। রুবিন ফারহানার উপর কিন্তু সরকারি দলের এমপিরা একেবারে হামলা করে বসেছে। এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো সংসদ ভবন। পুরো বাজেটের সবটাই যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে দেয়া হয় বা এই মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হয়, সদস্য প্রস্তাবটা করেন, টাইম ইজ রানিং আপ। তারপরেও কতটুকু উন্নয়ন হবে এই মন্ত্রণালয়ের আমরা জানি না। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দেন, রুমিন ফারহানা সমস্ত ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন দেখতে পেয়েছি, যার জন্য একসঙ্গে দুই মন্ত্রীকে ধুয়ে দিলেন। সংসদে দাঁড়িয়ে এমন বক্তব্য দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা, যার পর মুহূর্তেই শুরু হয় তুমুল আলোচনা। দর্শক, এই ব্যারিস্টার রুবিন ফারহানা সংসদের মধ্যে যে দুঃসাহসী বক্তব্য দিয়েছে সেটা দেখে পুরো সংসদ কিন্তু একেবারে উত্তাল শুরু হয়ে গেছে। কারণ এই ব্যারিস্টার রুবিন ফারহানা সরকার দলীয় যে নেতা কর্মীরা আছে তাদেরকে কিন্তু একেবারেই ঝাড় করে দিয়েছে এবং বর্তমান সরকার এই তারেক রহমানকে সে কিন্তু একেবারে ধুয়ে দিয়েছে। যে কারণে সংসদের মধ্যে সরকার দলীয় যে নেতা কর্মীরা আছে তারা সবাই কিন্তু এই ব্যারিস্টার রুবিন ফারহানার উপরে ক্ষিপ্ত হয়ে আছে এবং একের পর এক কিন্তু তাকে হুমকি দামকি দিয়ে যাচ্ছে। শুধুমাত্র তাই নয়, এই ব্যারিস্টার রুবিন ফারহানা সংসদের মধ্যে যে দুঃসাহসী বক্তব্য দিয়েছে সে কারণে সংসদ সহ সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু সমালোচনা এবং আলোচনার জট তুলে দিচ্ছে। তো দর্শক, এই বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো দর্শক, চলুন দেখে আসি ব্যারিস্টার রুবিন ফারহানা সংসদের মধ্যে দুঃসাহসী বক্তব্য দেওয়ার কারণে এই সরকার দলীয় যে নেতা কর্মীরা আছে তারা এই ব্যারিস্টার রুবিন ফারহানার উপরে ক্ষিপ্ত হয়ে আছে এবং হুমকি দামকি দিয়ে যাচ্ছে, সেটা আমরা দেখবো। তার আগে চলুন দেখে আসি ব্যারিস্টার রুবিন ফারহানা সংসদের মধ্যে কি এমন দুঃসাহসী বক্তব্য দিয়েছে যে কারণে সংসদ সহ সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনা সমালোচনার নতুন একটি মোড় তুলে দিয়েছে। দর্শক, এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো, তার ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। মন্ত্রণালয়ের কাছে আমাদের এবারের বরাদ্দ তারা চেয়েছে 31,098,88,15,000 টাকা। মাননীয় স্পিকার, আমি একটু বিনীতভাবে কয়েকটা পরিসংখ্যানের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। মার্চ এবং এপ্রিল মাসে সারা দেশে হত্যাকাণ্ড রেকর্ড করা হয় 605টি। অন্যান্য অপরাধ একই সময় 294টি ছিনতাই, 90টি ডাকাতি, 196টি অপহরণ, 2214টি চুরির ঘটনা, 129টি পুলিশের আক্রান্ত হবার ঘটনা ঘটেছে। নারী ও শিশু নির্যাতন 2 মাসে 3,496টি নথিভুক্ত করা হয়েছে এবং সারা দেশে প্রতিদিনে গড়ে 10টির বেশি খুনের ঘটনা ঘটছে, খবর দিচ্ছে ডেইলি স্টার এবং বণিক বার্তা। এই যখন আমাদের সিকিউরিটির অবস্থা, এই যখন আমাদের আইন শৃঙ্খলার অবস্থা, তখন আমরা এই মন্ত্রণালয়ের জন্য দাবি তুলছি 31,098 কোটি। মাননীয় স্পিকার, পাশে থেকে আমার একজন সহকর্মী বলছেন এটা আরো বেশি হওয়া উচিত। সম্ভবত মাননীয় স্পিকার, পুরো বাজেটের সবটাই যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে দেয়া হয় বা এই মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হয়, সদস্য প্রস্তাবটা করেন, টাইম ইজ রানিং আপ। তারপরেও কতটুকু উন্নয়ন হবে এই মন্ত্রণালয়ের আমরা জানি না। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দেন সারা দেশ মুগ্ধ হয়ে শুনে। মাননীয় স্পিকার, আমি একজন আইনের শিক্ষার্থী, আমিও ওনার ডিবেট মুগ্ধ হয়ে শুনি, কিন্তু ওনার এই মুগ্ধতা যদি উনি ওনার মন্ত্রণালয়ে ছড়িয়ে দিতে পারতেন এবং তার মন্ত্রণালয়ের কাজের মাধ্যমে, তাহলে আর এটি ছাঁটাই করে 1 টাকা করার প্রস্তাব আমি রাখতাম না। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব রুমিন ফারহানা, এখানে জনাব বলে ফেললাম, এখানে নিষেধাজ্ঞা দেওয়া নাই যে কোন পোশাক পরিহিত অবস্থায় এখানে ঢোকা যাবে না বা ঢোকা যাবে। তো সুতরাং তার এভরি লিবার্টি আছে সেই ড্রেসটা বা ইয়েটা পরার জন্য। হ্যাঁ, সুপ্রিম কোর্ট জুডিশিয়ারিতে তার নিজের মতো করে রুলস প্রণয়নের অধিকার আছে, সেটা ওখানে থাকবে। বাট দি সেপারেশন অফ পাওয়ার থিওরি অনুসারে লেজিসলেচার এবং জুডিশিয়ারি একটা আরেকটাকে ওভারল্যাপিং বা কোনো ডিক্টেট করতে পারে না। তাই আমি প্র্যাকটিসিং লয়ার না, সেই জন্য আমি বোধহয় একটু জুরিসডিকশন ক্রস করে ফেললাম আর কি। শোভন পোশাক পরাটা বলে, এটা অতীব শোভন পোশাক। ব্যারিস্টার রুবিন ফারহানা মুগ্ধ হয়ে আমার বক্তব্য শুনেন আমি খুব কৃতার্থ হলাম। আমি আরো কৃতার্থ হতাম একটু পরে বলতেছি। গত পরশু
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে উন্নত হয়েছে সেটা ডাটা সহ, ক্রাইম রিপোর্ট সহ, খাতোয়ারি বর্ণনা এখানে দিয়েছিলাম। সম্ভবত আমার ওই মুগ্ধকর বক্তব্যটা আপনি সেদিন হয়তো শুনতে পারেন না, হতে পারে। তার মধ্যে ঐতিহাসিকভাবে বিগত 10-15 বছর, স্পেশালি 2025 এর রেফারেন্স সহ আমি ডাটাগুলো উল্লেখ করেছিলাম। ইন শর্ট, দ্যাট খুনের চিত্র এই, ধর্ষণের চিত্র এই, নারী ও শিশু নির্যাতনের চিত্র এই, ডাকাতির এই সংখ্যা হিসাবে দিয়েছিলাম মাসওয়ারি। তাতে করে ঐতিহাসিকভাবে এই বর্তমান সরকারের দায়িত্বে আসার পর থেকে এই পর্যন্ত সমস্ত ডাটায় আমরা ঐতিহাসিকভাবে এগিয়ে আছি, মানে উন্নত আছে। সেই ডাটাটা আমি বলেছিলাম, আমি যেটা অন রেকর্ড এখানে বলেছি, সেই ডাটাটা ডিপার্টমেন্ট থেকে একটা ক্ষেত্রে বলেছি আমরা একটু পিছিয়ে আছি। সেটা হলো এই যে দর্শনের কেস রেকর্ডের ক্ষেত্রে আমরা একটু বেশি দর্শনের চিত্রটা পেয়েছি। তার একটা কারণ আছে, আগে ধর্ষিতারা রেকর্ড করতে যেত না থানায়, বা পারতো না, সামাজিক বা রাজনৈতিক বিভিন্ন হস্তক্ষেপের কারণে। এখন থানায় গেলেই অথবা অনলাইনে তারা জিডি সহ অন্যান্য কিছু দায়ের করতে পারে, এফআইআর দাখিল করতে পারে। এখানে কোনো ইন্টারফিয়ারেন্স নাই, যার কারণে নাম্বারটা একটু ইনক্রিজ হয়েছে। তবে সুখের কথা হলো, ধর্ষণ যেখানেই হোক, শিশু হোক, নারী হোক, যে অবস্থাতে হোক, আমরা তাৎক্ষণিকভাবে সেটা পুলিশ ডিপার্টমেন্ট অ্যারেস্ট সহ চার্জশিট প্রদানের জন্য এবং মামলায় সহযোগিতা করার জন্য সাক্ষী উপস্থাপন সহ ট্রায়ালের সমস্ত ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন দেখতে পেয়েছি, যার জন্য রামেসা বিচার হয়েছে 15 থেকে 17 দিনের মধ্যে। মানে বিরোধী দলের নেতা দাবি করেছেন 15 দিনের মধ্যে বিচার করতে হবে, 17 দিনে বিচার হয়েছে। এটা বাংলাদেশের রেকর্ড। আমরা তোলার আসামিকে দীর্ঘ 15-17 বছরে যে রেকর্ড নাই, সেই রেকর্ড ভঙ্গ করে আমরা তোমার ডিএনএ রিপোর্টের উপর ভিত্তিতে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি, মাননীয় স্পিকার। বাকিগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের ক্ষেত্রে বলতে চাই, চট্টগ্রামের বাকুলিয়া একটা শিশু ধর্ষণের প্রচেষ্টা হয়েছিল। দর্শক, এই ব্যারিস্টার রুবিন ফারহানা সংসদের মধ্যে যে দুঃসাহসী বক্তব্য দিয়েছে সেটা কিন্তু অস্বাভাবিক কিছু নেই। কারণ আমরা ভালো করে জানি এই ব্যারিস্টার রুবিন ফারহানা মানুষটা কেমন। সে কিন্তু কখনো অন্যায়কে ছাড় দেন না এবং অন্যায়ের বিরুদ্ধে কিন্তু সবসময় প্রতিবাদ করে যায়। এই ব্যারিস্টার রুবিন ফারহানা আওয়ামী লীগের আমলে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়িয়েছে এবং আওয়ামী লীগের যত অন্যায় অত্যাচার বিএনপির উপরে করেছে সবকিছুর বিরুদ্ধে কিন্তু এই ব্যারিস্টার রুবিন ফারহানা প্রতিবাদ করেছে এবং সবকিছুর সামনে কিন্তু এই রুবিন ফারহানা রুখে দাঁড়িয়েছে। কিন্তু এই ব্যারিস্টার রুবিন ফারহানা সংসদ সদস্য হওয়ার পরে কিন্তু তার সামনে যে অন্যায়, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজি এগুলো হবে, তারপরে যে ব্যারিস্টার রুবিন ফারহানা চুপচাপ থাকবে, তেমনটা কিন্তু সেই রকম মানুষ কিন্তু এই ব্যারিস্টার রুবিন ফারহানা নয়। যে কারণে এই ব্যারিস্টার রুবিন ফারহানা বিএনপি যত অন্যায় অবিচার আছে সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং কথা বলেন এবং দুঃসাহসী একের পর এক বক্তব্য দিয়ে যান। কিন্তু সরকার দলীয় যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু এই বিষয়টা কোনোভাবে মেনে নিতে পারেনি, যে কারণে এই ব্যারিস্টার রুবিন ফারহানার উপর সরকার দলীয় যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে গিয়েছে এবং তাকে একের পর এক হুমকি দামকি দিয়ে যাচ্ছে। কিন্তু তারপরও ব্যারিস্টার রুবিন ফারহানা থেমে নেই, সে কিন্তু একের পর এক প্রতিবাদ করেই যাচ্ছে। কিন্তু এই বিষয়টা নিয়ে সংসদের মধ্যে কিন্তু উত্তাপ শুরু হয়ে গিয়েছে এবং এই রুবিন ফারহানার সাথে সরকার দলীয় যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু সংঘর্ষ শুরু করে দিয়েছে, যে কারণে এই বিষয়টা নিয়ে সংসদ সহ সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় তুলে দিচ্ছেন এবং এদেশে সর্বস্তরের মানুষ কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে এবং তাদের মুখে একটাই কথা শোনা যাচ্ছে যে ব্যারিস্টার রুবিন ফারহানা যা করেছে একেবারে ঠিক কাজ করেছে, যেটা বলেছে, দুঃসাহসী যে বক্তব্য দিয়েছে একেবারে ঠিক বক্তব্য দিয়েছে। তো দর্শক, এই ব্যারিস্টার রুবিন ফারহানা সংসদের মধ্যে যে দুঃসাহসী বক্তব্য দিয়েছে সেই বিষয়ে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। তো আজকে ভিডিও পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।